এজন্য আমাদেরকে যে আলোচনা আমরা শুনবো তার উপর আমল করার চেষ্টা করতে হবে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আর অন্যদিকে যে ব্যক্তিটা আত্মাকে অপবিত্র রাখবে, আত্মাকে কলুষিত রাখবে, আত্মাকে নষ্ট রাখবে, অপবিত্র রাখবে, কলুষিত রাখবে, ওই ব্যক্তি হয়তোবা দুনিয়াতে দামি কাপড় পরেছে, দুনিয়াতে দামি গাড়িতে চড়েছে, দুনিয়াতে অনেক দামি খাবার খেয়েছে, দুনিয়াতে ভালো একটা বাড়িতে থেকেছে, কিন্তু সে তার আত্মাটাকে পবিত্র রাখে নাই। তাহলে মৃত্যুর সময় তার অবস্থাটা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মৃত্যুর সময় আযাবের ফেরেশতারা এসে বলবে, মালাকুল মউত এসে বলবে, হে অপবিত্র আত্মা, তুমি তোমার রবের অসন্তুষ্টির দিকে, তুমি তোমার রবের রাগের দিকে, তুমি তোমার রবের জাহান্নামের দিকে বের হয়ে আসো। সকলে বলি নাউযুবিল্লাহ। আমরা কি চাই? আত্মাটা পবিত্র রাখতে চাই, বলেন ইনশাআল্লাহ। জি, আত্মা পবিত্র করতে হবে। শরীর গোসল করলে শরীর পবিত্র হয়, ওযু করলে শরীর পবিত্র হয়, কিন্তু আত্মা পবিত্র হয় তাওবা করলে, ইস্তেগফার করলে। আত্মা পবিত্র হয় আমল করলে, আত্মা পবিত্র হয় আমল করলে, ইস্তেগফার করলে। কারণ আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় নেবেন, তখন কেউ আপনাকে, আপনার সাথে কেউ যাবে না। যাবে কেউ? কেউ যাবে না। আমি আসবো সেই প্রসঙ্গে, আজকের আলোচনা ওই বিষয়টা একটু করতে হবে। বলছিলাম আমাদেরকে তাওবা ইস্তেগফার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে তাওবা করতে বলেছেন। তিনি বলেছেন, তোমরা বেশি বেশি তাওবা ইস্তেগফার করো, কারণ তাওবা ইস্তেগফার যার আমলনামার মধ্যে বেশি থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। সম্মানিত হাজিরিন, এই বাচ্চাগুলাই করে ভলান্টিয়ার নাই, ভলান্টিয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, কোনো বাচ্চা যেন উঠাউঠি না করে, কথাবার্তা না বলে। এখনো যারা বাহিরে বসে আছেন, বাহিরে যারা ঘোরাফেরা করতেছেন, আপনারা অনুগ্রহ করে প্যান্ডেলে চলে আসেন। আজকে আমরা মন খুলে, প্রাণ খুলে কোরআন এবং হাদিসের কথা শুনবো এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যুর ব্যাপারে সাবধান করেছেন। কারণ আমরা দুনিয়াতে এসেছি, আমাদেরকে সকলকে মৃত্যুবরণ করতেই হবে। আমরা মরব না এমন কেউ নাই। পৃথিবীতে আমরা এসেছি, আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। এছাড়া আমাদের কোনো উপায় নাই, এছাড়া আমাদের কোনো মুক্তি নাই। আমাদের রূহটাকে যখন তৈরি করা হয়েছে, আমাদের দেহে যখন আত্মা দেওয়া হয়েছে, তখন থেকে এটা নির্ধারণ হয়ে গেছে। মায়ের পেটে যখন আমরা ছিলাম, যখন ৩৪-১২০ দিন ছিলাম, তখন সেই দিনই লেখা হয়ে গেছে আমাদের মৃত্যুবরণ করতে হবে। কোথায় মৃত্যুবরণ করব সেটাও লেখা হয়ে গেছে। মৃত্যুবরণ করতেই হবে। আপনি যেদিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, আমরা যেদিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করলাম, ওই দিন থেকে আমাদের মৃত্যুর দিন গণনা শুরু হয়ে গেছে। অর্থাৎ যে সমস্ত ফেরেশতারা, যে ফেরেশতা আমাদের জান কবজ করবেন, তার কাছে জানা হয়ে গেছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে, আলোচনার প্রাসঙ্গিক একটা বিষয়, যে অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে যে আসলে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষ মারা যায়, কিন্তু মালাকুল মউত কিভাবে একেবারে সব মানুষের জান কিভাবে কবজ করে? অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকতে পারে। তাফসীরের মধ্যে সুন্দর একটা ব্যাখ্যা রয়েছে যে মালাকুল মউতের কাছে সারা পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলো একটা প্লেটের মধ্যে রাখা খাবারের মতো। অর্থাৎ আমরা যখন প্লেটে খাবার রাখি, আমাদের নিতে কষ্ট হয়? কষ্ট হয় না। ঠিক একইভাবে করে মালাকুল মউত যখন আমাদের রূহটাকে কবজ করবেন, তার কোনো কষ্ট হবে না, 1 সেকেন্ডও দেরি করবে না। কাকরানের, এটা বলা ঠিক হবে না, তারপরে বলি, কাকরান অন্য একটা গ্রামের, ধরেন একসাথে 1000 মানুষ মরে গেল, তারপরেও মালাকুল মউতের কোনো কষ্ট হবে না, যে জান কবজ করতে গিয়ে তার কোনো বেগ পেতে হবে না, কোনো কষ্টই তার হবে না। সে সাথে সাথেই তার ওই মানুষগুলোর জান কবজ করে নিতে পারবে। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই যে মৃত্যুর সময় যখন এসে যাবে,
তখন আর কোনো সুযোগ থাকবে না। এজন্য মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলেই কেবলমাত্র আমরা ভালো আল্লাহর বান্দা হতে পারবো, আল্লাহর ভালো পরহেজগার বান্দা হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু সম্পর্কে সজাগ সচেতন থাকার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যারা আমরা ঘুমাতে যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর একটি দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, অর্থাৎ আল্লাহুম্মা হে আল্লাহ, বিইসমিকা তোমার নামে আমুতু আমি মারা যাচ্ছি, আমি মরতেছি, ওয়া আহইয়া এবং তোমার নামে আবার জিন্দা হব। তার মানে আমরা কি রাত্রে যখন ঘুমাতে যাই প্রতিদিনই আমাদের মৃত্যু হয়, এরপরেও নাকি অনেকে মৃত্যু সম্পর্কে গাফেল। আমরা যখন ঘুমাতে যাই তখনই আমাদের এক ধরনের মৃত্যু হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা দিয়ে কি সুন্দরভাবে তিনি মৃত্যুর কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কি সুন্দরভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এরপরে আমরা গাফেল, এরপরে আমরা অমনোযোগী, আখিরাতের ব্যাপারে অমনোযোগী। যুবককে বললে, যুবক ভাইকে যখন বলে যুবক দাঁড়িয়ে রাখো, যুবক বলে এখনই আমার বয়স হয় নাই, আমি যখন বিয়ে শাদী করব, আমার সন্তান যখন হবে, তারপরে সন্তান যখন বিবাহ করবে, তখন নাতি হবে, দাদা যখন হব, নানা যখন হব, তখন আমি দাঁড়িয়ে রাখবো। যুবকের এই গ্যারান্টি কে দিল? ওই যুবক কি দেখে না হাজার হাজার যুবক অল্প বয়সে মারা যায়। এখন এমন একটা রোগ হয়েছে, স্ট্রোক করে না। এখন এই রোগ কিন্তু অনেক আগে ছিল না, এটা কয়েকদিন যাবত এই রোগটা হয়েছে। স্ট্রোক করে অনেক যুবক, অল্প বয়সের যুবক, তার দাদা আছে, তার দাদি আছে, তার নানা আছে, তার নানি আছে, মা বাবা বেঁচে আছে, কিন্তু যুবকের বয়স 16 বছর, 17 বছর, 20 বছর, 25 বছর। যুবককে আল্লাহ তাআলা নিয়ে যান। ওই যুবক কিভাবে এই গ্যারান্টি দিতে পারে যে আমি বৃদ্ধ বয়স হলে আমি ভালো আমলদার হয়ে যাব? এই গ্যারান্টি কারো নাই। এই জন্য আমাদেরকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। সম্মানিত হাজিরিন, একটু গরম পানি। মৃত্যু আমাদেরকে একদিন ধরবেই। এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই, এই মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। অনেক নাস্তিক, অনেক বিজ্ঞানী অনেক গবেষণা করেছে, তারা অনেক চিন্তা করেছে, কিন্তু চিন্তা করে তারা কখনো এটা বের করতে পারে নাই। এক বিজ্ঞানী এমন বুদ্ধি করলো যে আমরা দেখব যে মানুষের আত্মাটা কিভাবে যায়। এক বিজ্ঞানী একটা রোগীকে উপস্থিত করলো, রোগীকে উপস্থিত করে একটা কাচের বাক্সের ভিতরে তাকে ভরে রাখলো। অর্থাৎ এমন একটা রোগীকে, যে রোগীর কিছুক্ষণ পরে মৃত্যু হবে। অনেক ডাক্তার আছে এরকম রোগ দেখে শনাক্ত করতে পারে। তারপরে ঠিক যখন মৃত্যুর সময় এসে গেল, ওই বিজ্ঞানী মনে করেছিল সে আত্মাটা দেখতে পাবে, আত্মাটা কিভাবে বের হয়ে যায় এটা দেখতে পাবে, কিন্তু ওই বিজ্ঞানী আত্মাটাকে দেখতে পারলো না। যখন মৃত্যুর সময় হয়ে গেল তখন ওই কাচের বাক্সটা ফেটে গেল, অর্থাৎ তার মৃত্যু হয়ে গেল। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মৃত্যু সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আপনার মনোযোগ সহকারে শুনবেন, বলেন ইনশাআল্লাহ। এবং আজকে এখান থেকে যখন উঠবেন প্রত্যেকবার মৃত্যুর কথা স্মরণ করবেন। অপরাধ অপকর্ম যে করতেছেন বারবার এটা স্মরণ করবেন। মাটি, যেই মাটির উপর আপনি আছেন সেই মাটির ভিতর একদিন যেতে হবে, সেই মাটির ভিতর একদিন প্রবেশ করতে হবে। এই চিন্তা চেতনা সব সময় রাখতে হবে। সাহাবায়ে কেরামগণ মৃত্যুর কথা স্মরণ করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এমন তালিম দিয়েছিলেন, এমন শিক্ষা দিয়েছিলেন, সাহাবায়ে কেরামগণ আল্লাহকে ভয় করতেন। মৃত্যু দিবস সম্পর্কে তারা অনেক সচেতন ছিলেন। শুনেন একজন সাহাবীর ঘটনা, একজন সাহাবীর কথা শুনেন, যেই সাহাবীর নাম আমরা অনেকেই জানি। সাহাবীর নাম হচ্ছে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু যখন কোন কবরের পাশে দাঁড়িয়ে যেতেন তখন তিনি চিৎকার করে কান্নাকাটি করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই বিশিষ্ট সাহাবী এত বেশি পরিমাণ কাঁদতেন, এত বেশি পরিমাণ কাঁদতেন, বাকিয়া হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, এমনকি তার কান্নার সেই চোখের পানি দিয়ে দাড়ি পর্যন্ত ভিজে যেত। ওসমান বিন আফফান যখন এইভাবে করে কোন কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেন, অন্যান্য সাহাবীরা বললেন, হে উসমান ভাই, আল্লাহর নবী যখন আমাদের সামনে, আপনার সামনে জান্নাতের কথা বলেন, তখন তো আপনি এত বেশি কান্নাকাটি করেন না। আল্লাহর নবী যখন আপনার সামনে জাহান্নামের কথা বলেন, আপনি তো এত বেশি কান্নাকাটি করেন না। যখন আপনি কবরের পাশে দাঁড়িয়ে যান, তখন আপনি কেন এত বেশি কান্নাকাটি করেন? তখন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, হে সাহাবীরা, শুনে নাও, শুনে নাও, আমি শুনেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কবরু আউয়ালু মানাজিল মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ, কবর হচ্ছে আখিরাতের প্রথম সিঁড়ি। ফাইন নাজা মিনহু ফামা বাদা আইসারু মিনহু, এই কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ। যে ব্যক্তি এই কবরের পরীক্ষায় পাশ করে যাবে, যে ব্যক্তি এই কবরের সওয়াল জবাবগুলো সঠিকভাবে দিতে পারবে, তার জন্য সুসংবাদ, তার বাকি আখিরাতের যত ধাপ রয়েছে, অর্থাৎ কিয়ামত দিবসে সে সুন্দরভাবে উঠবে এবং আমলনামাও সুন্দরভাবে তাকে দেওয়া হবে। পুলসিরাতের পুলও সে সুন্দরভাবে পার হয়ে জান্নাতের ভিতরে চলে যাবে, অর্থাৎ আখিরাতের প্রত্যেকটা ধাপ সে সুন্দরভাবে পাশ করে যাবে। আর যে ব্যক্তি এই কবরের মধ্যে ধরা খেয়ে যাবে, তাহলে সে বাকি যত ঘাটি আছে, আখিরাতের যত ঘাটি আছে, সমস্ত ঘাটিতে সে ধরা পড়ে যাবে, কোনো ঘাটিতেই সে ভালো থাকতে পারবে না। ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবর আফজাহু মিনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে অনেক কিছু দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়ে যাওয়ার পর জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, কিন্তু আমি কবরের মতো এত আশ্চর্যজনক জায়গা আমি দেখি নাই। সকলে বলি সুবহানাল্লাহ। কবরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে সাবধান ছিলেন, সতর্ক ছিলেন। উসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু এইরকম ভাবে যত সাহাবীরা ছিল, সকলেই মৃত্যুর ব্যাপারে সাবধান ছিলেন, সতর্ক ছিলেন। তারা সব সময় আখিরাতের কথাটা তাদের মাথায় থাকতো, এজন্য তারা এই দুনিয়াতে ভালো বান্দা হিসেবে পরিচিত ছিল এবং কিয়ামতের দিনও তারা ভালো বান্দা হিসেবে উঠবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম কবর বড় আশ্চর্যজনক জায়গা। আপনাদের এই যে কাকরানের গোরস্থান, আপনি তো জানেন না। আপনি হয়তো লাশ দাফন করে আসছেন, আপনি আপনার মাকে লাশ দাফন করে আসছেন। আমি সেই প্রসঙ্গে পরে কথা বলবো। আমি বলছিলাম, আপনি যে লাশটা দাফন করে আসলেন, আপনি জানেন না এই কাকরানের গোরস্থান কারো জন্য জান্নাতের বিছানা আছে। এই গোরস্থানে এমন কিছু ভালো বান্দা হয়তো বা আছে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছে, জান্নাতের বাগান বানিয়ে রেখেছে কবরটা। আর এই কাকরান গোরস্থানে এমন কিছু মানুষ হয়তো বা আছে যারা পাপী ছিল, তাদের জন্য ওই কাকরান গোরস্থানের ওই কবরটা 3.5 হাত গর্তটা জাহান্নামের গর্তে পরিণত হয়ে গেছে। একটু কি চিন্তা করেন না? আপনি যখন ওই গোরস্থানে যাবেন বা আপনি যেই গোরস্থানে যান না কেন, আপনার মৃত্যুর পর হতে পারে কবর জান্নাতের বাগান হবে, আর না হয় কবর আপনার জন্য জাহান্নামের গর্ত হবে। এবার আপনার চিন্তা, আপনার ডিসিশন, আপনি ডিসিশন নেবেন, আপনি কবরে জান্নাতের বাগান চান নাকি আপনি কবরে জাহান্নামের গর্ত চান। আমি আপনাদেরকে এখানে যদি প্রশ্ন করি, সকলেই চাইবেন যে কবরটা জান্নাতের বাগান হয়ে যাক। এটা চাইলেই তো হবে না রে ভাই, এটা চাইলেই আপনি পাবেন না। কবরটা জান্নাতের বাগান হওয়ার জন্য, কবরটা জান্নাতের বিছানা হওয়ার জন্য, কবরে জান্নাতের রাস্তার জন্য আপনাকে আমাকে আমল করে যেতে হবে। কি বলেন? আমল করতে হবে না? চাইলেই তো হবে না, আমল করতে হবে। আমল করলেই ওই কবরটা 3.5 হাত সেই গর্তটি আপনার জন্য জান্নাতের বিছানা হয়ে যাবে। ওই কবরটি আপনার জন্য, সেখানে আপনাকে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। ওই কবরটি
কবরে এসে ফেরেশতারা আপনাকে জান্নাতের সুসংবাদ দিবে, আপনার কোনো চিন্তা নাই। দুনিয়াতে আপনি ছিলেন, দুনিয়াতে আপনি আখিরাতের চিন্তা করেছেন, দুনিয়াতে আপনি কবরের চিন্তা করেছেন, আর আপনি ভালো আমলগুলো করেছেন, এই জন্য কবরে আপনার কোনো চিন্তা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন, আমি কোন বান্দার জন্য দুইটা জিনিসকে কখনো একত্র করি না। অর্থাৎ কোন বান্দা যদি আখিরাত দিবস সম্পর্কে ভয়ের মধ্যে থাকে, তাহলে আমি কিয়ামতের দিন তাকে নিরাপত্তা দিব। অর্থাৎ কিয়ামতের দিন তাকে নিরাপত্তা দেওয়া হবে, কবরেও তাকে নিরাপত্তা দেওয়া হবে। আর যেই বান্দা দুনিয়াতে কবরের ব্যাপারে জাহেল থাকবে, দুনিয়াতে যারা কবরের ব্যাপারে আখিরাত দিবসের ব্যাপারে গাফেল থাকবে, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন চিন্তাগ্রস্ত বানিয়ে দিবেন। ওই ব্যক্তির জন্য শুধু চিন্তা থাকবে, শুধু চিন্তা করবে সে, কারণ সে দুনিয়াতে কবর নিয়ে চিন্তা করে নাই, সে দুনিয়াতে কবর নিয়ে চিন্তা করে নাই, সে দুনিয়াতে আখিরাত নিয়ে চিন্তা ভাবনা করে নাই। এই জন্য মৃত্যুর সাথে সাথেই তার চিন্তা শুরু হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দরভাবে আমাদেরকে বলে দিয়েছেন পাপীদের অবস্থা কি হবে, ইমানদারদের অবস্থা কি হবে। দুনিয়াটা এমন জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াটা পরীক্ষা কেন্দ্র বানিয়েছেন, পরীক্ষার প্রশ্ন দিয়েছেন, পরীক্ষার প্রশ্ন দিয়েছেন এবং পরীক্ষার প্রশ্নটাকে আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন এবং পরীক্ষার রেজাল্ট আল্লাহ দিয়েছেন। আপনাকে পরীক্ষা দেওয়া হয়েছে, পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে এবং আপনার রেজাল্টও দিয়ে দেওয়া হয়েছে, কারণ আপনি বুঝবেন যে আপনি কেমন পরীক্ষা দিলেন। দুনিয়াতে যদি আপনি ভালো পরীক্ষা দেন তাহলে কিয়ামতের দিন আপনার ভালো রেজাল্ট হবে, আর দুনিয়াতে যদি আপনি খারাপ কাজ করেন অর্থাৎ খারাপ পরীক্ষা হয় তাহলে কিয়ামতের দিন রেজাল্ট আপনার খারাপ হবে। সিদ্ধান্ত আপনার, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কেমন আমল করবেন, আপনি দুনিয়াতে থাকা অবস্থায় কেমন আমল করবেন। এখনো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন আমি আশা করব এসে পড়েন, মোটামুটি ভরেই গেছে। এই মাঝখানে ফাঁকা জায়গা আপনারা এগুলো ভরে বসেন, তাহলে পিছনে বাইরে যারা আসবে তারা বসতে পারবে। আপনারা একটু সামনে এগিয়ে আসেন, এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, সমস্যা নাই। ইনশাল্লাহ মন খুলে প্রাণ ভরে আজকে আমরা আলোচনা শুনবো, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো। সম্মানিত হাজিরিন, অন্তর খুলে দিল খুলে আমরা কোরআনের আলোচনা শুনবো এবং সেইগুলো আমরা আমল করার চেষ্টা করব। সম্মানিত হাজিরিন, বলছিলাম মাঝখানে ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, কারণ ফাঁকা জায়গাগুলো পূরণ না করলে সেখানে শয়তান বসবে। সেই জায়গাগুলো পূরণ করেন এবং আপনি যখন একটু সামনে আসবেন, আপনি আগের যে জায়গায় বসছেন এবং সামনে যে বসবেন, দুইটা জায়গা আপনার জন্য সাক্ষী দিবে, আপনারা কেউ অধৈর্য হবেন না। বলছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দরভাবে বলে দিয়েছেন ইমানদারদের কথা, ইমানদারদের অবস্থা কি হবে। এটা কবরে হবে না, বরঞ্চ আপনি দুনিয়াতে থাকতেই বুঝতে পারবেন। যেই সময়টাতে আপনি এটা বুঝতে পারবেন যে আপনি ইমানদার নাকি আপনি বেঈমান, আপনি কি জান্নাতের জন্য যাচ্ছেন নাকি আপনি জাহান্নামের পথে যাচ্ছেন, ওই সময়টাতে আপনি কাউকে কিছু বলতে পারবেন না, কাউকে কিছু বলতে পারবেন না, কাউকে বলে যেতে পারবেন না। আপনি আপনার সন্তানকে ডাক দিয়ে বলতে পারবেন না যে বাবা আমি তো জাহান্নামের পথে যাচ্ছি, আমাকে একটু সাহায্য করো। আপনি আপনার মাকে বলতে পারবেন না, আপনি আপনার সন্তানকে ডাক দিয়ে বলতে পারবেন না, আপনি আপনার ভাইকে ডাক দিয়ে বলতে পারবেন না। যেই সময়টাতে আপনার জন্য অর্ডার হয়ে যাবে, আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় হবেন, আমরা যখন এই দুনিয়া থেকে বিদায় হব, তখন আমরা আর কাউকে কিছুই বলে যেতে পারবো না। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদের কথা বলেছেন এবং মুশরিক, মুনাফিক, বেঈমানদের কথা বলেছেন।